আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাসান এন্টারপ্রাইজ ধারাবাহিক মাসালা সম্ভার 3-এ। আজকে আমরা আলোচনা করব, যদি কোনো কুকুর কোনো পাত্রে মুখ দেয় তাহলে সেটা পবিত্র করার পদ্ধতি কী। এ সম্পর্কে প্রথমেই আমরা ইমামদের মাযহাব তথা ফুকাহে কেরামের মাযহাব বর্ণনা করে নেব। প্রসিদ্ধ 4 মাযহাবের 3 ইমাম তথা ইমাম শাফিঈ, মালিক এবং আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা তারা বলেছেন, যদি কুকুর কোনো পাত্রে মুখ দেয় তাহলে এটা 7 বার ধৌত করা ওয়াজিব। তবে এখানে 7 বার ধৌত করার পদ্ধতি তারা বিভিন্নভাবে বর্ণনা করে থাকেন, কিন্তু সমষ্টিগত মত এটাই যে সেটা 7 বার ধৌত করতে হবে। এক্ষেত্রে তারা দলিল পেশ করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দিয়ে। হাদিসটি এসেছে মুসলিম শরীফে পরিচ্ছেদ নম্বর 27, হাদিস নম্বর 677। হাদিসটি হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله 7 مرات আউয়ালুহুন্না বিত-তরাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ দেবে তখন এটা পবিত্র করার পদ্ধতি হলো, ব্যক্তি এটা 7 বার ধৌত করবে এবং ধৌত করার প্রথমেই সে মাটি দ্বারা এটাকে লেপন করে নেবে। এরপরে পরবর্তীতে ধারাবাহিকভাবে 7 বার ধৌত করবে, তাহলে পাত্রটি পাক হয়ে যাবে। কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব হলো, এই পাত্রটি 7 বার ধোয়া আবশ্যক নয়, জরুরি নয়, বরং 3 বার ধোয়াটাই জরুরি বা 3 বার ধুলেই পাক হয়ে যাবে। তবে কেউ যদি 7 বার ধৌত করে সেটা মুস্তাহাব। এই ক্ষেত্রেও তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমেই দলিল পেশ করে থাকেন। হাদিসটি ইমাম আদি রাহিমাহুল্লাহ তাআলা কামিল গ্রন্থে বর্ণনা করেছেন এবং আরেকটি হাদিস এসেছে তিরমিজি শরীফে বাব নাম্বার 19, হাদিস নাম্বার 24। দুইটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شرب الكلب في إناء أحدكم فليحرقه وليغسله 3 مرات। এবং আরেকটি হলো, وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا استيقظ أحدكم من الليل فلا يدخل يده في الإناء حتى يفرغ عليها 2 أو 3 فإنه لا يدري أين باتت يده। প্রথম হাদিসটিতে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয় তখন যেন সে পাত্রে যে পানিটা আছে অথবা পানি জাতীয় কোনো বস্তু আছে এটা ঢেলে ফেলে এবং এটা 3 বার ধৌত করে। এবং পরের হাদিসে বলা হয়েছে, যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হয় সে যেন ততক্ষণ পর্যন্ত যেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে সেই পানির পাত্রে হাত প্রবেশ না করায় 2 বার অথবা 3 বার ধৌত করার পূর্বে, কেননা সে জানে না ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় রাত্রি যাপন করেছে, কোথায় লেগেছে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 বার ধৌত করার পক্ষেই মতামত পেশ করে থাকেন। 2টা হাদিস যদি আমরা আমল করতে চাই তাহলে 2টা হাদিসেই আমল করা যায় এবং এই 2টা হাদিসের মাঝে কোনো বিরোধ নেই। তারা যেই মাযহাবের বর্ণনা দিয়েছেন সেটার উপরেও আমল করা সম্ভব এবং আহনাফ যেটা দিয়েছেন এটা সহজতা এবং এটার উপরেও আমল করলে আমরা কঠিনতা থেকে বেঁচে যাচ্ছি। 3 বার ধৌত করা ওয়াজিব, তবে আহনাফ এটাও বলেন যদি ব্যক্তি 7 বার ধৌত করে এরও অবকাশ আছে, তবে এটা মুস্তাহাব হবে, জরুরি নয়। এই ক্ষেত্রে 3 মাযহাব তথা ইমাম শাফিঈ, মালিকি এবং আহমদ রাহিমাহুল্লাহ তাআলার মাযহাবের অনুসারীরা যেই দলিল পেশ করে থাকেন, এই দলিলের জবাব দেয়া হয়েছে এভাবে যে হাদিসটাতে মুস্তারিব রয়েছে,
অর্থাৎ এই হাদিস বিভিন্ন তরিকায় বর্ণিত হয়েছে এবং বিভিন্ন সমস্যা আছে, যার কারণে এই হাদিসটা দলিলযোগ্য হওয়াটা একটু কঠিন। তাছাড়া এখানে 7 বার ধৌত করা এটা মুস্তাহাবের উপরেই বর্তাবে, এটা আবশ্যকীয়তার উপরে বর্তাবে না। তাছাড়া যদি আকলি তথা যৌক্তিক দলিলও পেশ করা হয় তাহলে খুব ভালোভাবে বুঝে আসে যে কুকুর যদি কারো পাত্রে, কারো কাপড়ে প্রস্রাব করে দেয় অথবা কোনো ব্যক্তির কাপড়ে যদি কোনো নাপাকি লেগে যায়, তাহলে সেই ক্ষেত্রে 3 বার ধৌত করার মাধ্যমেই সমস্ত ফুকাহে কেরাম বলেছেন সেটা পাক হয়ে যাবে। তাহলে কুকুরের প্রস্রাব এবং অন্যান্য নাপাকি এটা যদি 3 বার ধৌত করার মাধ্যমে পাক হয়ে যায়, তাহলে তো কুকুরের যে লালা যেটা তার গোস্ত থেকে আসে এটা তো একটু কম নাপাকির মধ্যে পড়ে, তাহলে তো এটা আরও উত্তমভাবেই পাক হওয়া প্রয়োজন। সুতরাং সর্বসম্মত মতামত হলো আমরা 3 বার ধৌত করলেই আমাদের পাত্র পাক হয়ে যাবে। এই ক্ষেত্রে 7 বার ধৌত করার কোনো প্রয়োজন নেই, তবে কেউ যদি ধৌত করতে চায় এটা মুস্তাহাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালাটি সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।